আপনিও কি আমার মতো ছোটবেলায় ভাবতেন যে মা দুর্গার বড় ছেলে সিদ্ধিদাতা গণেশকে শেষ পর্যন্ত কলা গাছকেই বিয়ে করতে হয়েছিল? তো চলুন এই প্রসঙ্গে আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কাহিনী আপনাদেরকে শোনাবো। বলা হয় মা দুর্গার দুই ছেলে কার্তিক এবং গণেশ যখন বিয়ে করতে যেতে উদ্যত হয়েছিল, সেই সময় তারা মা দুর্গার কাছে আশীর্বাদ নিতে গেছিল। গিয়ে দেখে যে মা দুর্গা নাকি 10 হাত দিয়ে ভাত এবং অন্য খাবার খাচ্ছে। তার কারণ জিজ্ঞেস করায় মা দুর্গা তাদেরকে উত্তর দেন যে তোদেরা যখন বিয়ে করে আনবি যে বউকে, সেই বউ যদি আমাকে খেতে না দেয় ঠিক করে, তাই সেই এখন থেকে আমি সেই ক্ষুধা নিবৃত্তি করছি। মায়ের এই কথা শুনে কার্তিক শেষ পর্যন্ত পান পাতাকে এবং গণেশ শেষ পর্যন্ত কলা গাছকেই বিয়ে করেন। এভাবে গল্পগাথা শুনে বড় হওয়া এবং গণেশের পাশে লম্বা ঘোমটা দেওয়া কলা গাছকে দেখে মনে মনে ভাবতাম সত্যিই বুঝি কলা বউ আসলেই গণেশের বউ। কিন্তু বড় হয়ে যখন প্রথম নবপত্রিকা স্নান ব্যাপারটা কি জানলাম, সেদিন মনে মনে খুব রাগ হয়েছিল যে এরকম ভুলভাল কাহিনী আমাদেরকে শোনানো হয়েছে। কিন্তু এর পাশাপাশি এইরকম রূপকথা বা গল্পকথা শুনে যে আমার মনে হাসি আসেনি সেটা বললে একটু বাড়াবাড়ি রকমের বলা হয়েছে। নবপত্রিকা স্নান কি, এটি কিভাবে দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে আছে? নবপত্রিকা মানে কি 9টি পাতা নাকি অন্য কিছু? চলুন আজকের ভিডিওতে এইসব প্রশ্নের সবকিছু খুঁটিনাটি জেনে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নবপত্রিকা স্নান দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা, কিন্তু বাস্তবে 9টি গাছের পাতা নয়, 9টি উদ্ভিদ। আর এই 9টি উদ্ভিদ হলো রম্ভা বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ব বা বেল, অশোক, দাড়িম, মান এবং ধান। একটি স্বপত্র বা পাতা সহ কলা গাছের সঙ্গে এই 8টি সমূল স্বপত্র সহ উদ্ভিদ, 2টি বেল সহযোগে একটি শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে তাতে লাল পাড় সাদা শাড়ি দিয়ে ঘোমটা দেওয়া বউয়ের আকার দেওয়া হয় আর কি। তারপর তাতে সিঁদুর পরিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে একে পূজা করা হয়। সমস্যাটা বাধে যে ডান দিকে থাকে গণেশ, আর ঠিক গণেশের পাশেই এই ঘোমটা দেওয়া কলা বউকে বা কলা গাছকে দেখে এই বিভ্রমটা ঘটেছে যে কলা বউ আসলেই গণেশের বউ। নবপত্রিকার এই 9টি উদ্ভিদ আসলে মা দুর্গার 9টি বিশেষ রূপের তাৎপর্য বহন করে। আর এই 9 জন দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রাহ্মণী, কচ্চাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, বিল্বধিষ্ঠাত্রী শিবা, জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী, দাড়িম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা এবং ধান্যাধিষ্ঠাত্রী লোক। এই 9 জন দেবী একসঙ্গে নবপত্রিকাবাসিনী নবদুর্গা রূপে পূজিত হন। ও হ্যাঁ, ভালো কথা, গণেশের বউয়ের নাম সিদ্ধি এবং ঋদ্ধি, কলা বউ নয়। মহাসপ্তমীর শুভেচ্ছা রইল সকলকে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সঙ্গে সুন্দরভাবে পূজা কাটাবেন।